গত ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা 5ই আগস্ট নেতাকর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে তিনি গোপনে পালিয়ে যান। পরবর্তীতে ভারতে আশ্রয় নেন। দীর্ঘ 3 মাসের অধিক তিনি ভারতেই আসেন। এখন হঠাৎ করে সেই আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ নেতাদের পক্ষ নিয়েছেন বাংলাদেশের একটি বড় বৃহৎ দল। তারা আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হোক সেটা তারা চাচ্ছেন না। তাদের সঙ্গে আওয়ামী লীগের একটি গোপন আঘাত হয়েছে এবং বাংলাদেশের 2 বিখ্যাত পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারও আওয়ামী লীগের সঙ্গে গোপন আঘাত করেছেন এবং তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক প্রতিবেদন এই 2 পত্রিকাতে দিয়েই যাচ্ছেন যাতে করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হোক। তারই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের 2 অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন জীবন দিয়ে হলে রুখে দিতে হবে। তাই আওয়ামী লীগকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের পুনর্বাসন রুখে দেওয়ার আভাস পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বক্তব্যে। জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, গণহত্যার বিচারে পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান করব। মাহফুজ আলম বর্তমান নতুন উপদেষ্টা, তিনিও একই ধরনের কথাই বলেছেন। মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই পোস্ট দেন সার্জিস আলম। এর কয়েক ঘন্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ছেলেদের রক্তের উপরে পা রেখে দিল্লিকে কেবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। অবিলম্বে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে, নাম উল্লেখ করেননি কিন্তু আমরা জানি বাংলাদেশের এখন বর্তমানে অন্যতম বৃহৎ দল, সেই দলের উদ্দেশ্যেই বলেছেন তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। যেমনটি জাতীয় পার্টিকে পুরাপুরি নিশ্চিহ্ন করার পথেই রয়েছে বর্তমানে এই ছাত্ররা। ওই ফেসবুকে পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন, জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনীতি অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সভায় বলেন, আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে। যেমনটি রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারেও বিএনপি বাধা দিয়েছিল। আমি বলেই ফেললাম তাই সেই দলের নাম। যাই হোক আর কি, 1945 সালে জার্মানির ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে যখন নিষিদ্ধ করা হয় এবং এখনও তারা নিষিদ্ধ রয়েছে, সেখান থেকেই বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। সোমবার রাত 10:30টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যুত্থান ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কথা বলেন। অর্থাৎ মোটা দাগের কথা হলো, ছাত্ররা সব দেশের বেশিরভাগ জনগণ আওয়ামী লীগকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেখতে চায় না।